আমি যখন থানায় ডিউটি করতাম তখন তৃণমূল ছিল না, তখন কমিশনারও হয়নি। কিন্তু তখন যত অফিসার ছিল, এখনও কিছু কিছু অফিসার আছে, তারা এক চোরকে, এখন যে ডাকাতি করছে সেই চোরকে তোলার জন্য অনেকবার বলেছিল। আমি তখন ড্রাইভারি করতাম লাল সিপিএম আমলের লাল মারুতি পিসি পার্টি। তখন 2:30-3টের সময় প্রায় দিন ওকে টার্গেট করতো, রড সিমেন্ট চুরি করতো 2:30-3টে। কিন্তু তাকে ধরার জন্য অনেকবার আমি বলতাম যে স্যার ছেড়ে দিন, লোকাল ছেলে এখন পার্টি যোগদান করেছে, লোকাল ছেলে। কিন্তু সেই আমার পোঁদে বাঁশ দিয়ে দিয়েছে, যে আমার দোকানই খেয়ে নিয়েছে। যেখানে আমি ব্যবসা করে খেতাম, পার ডে কামাই করে খেতাম, সেই দোকানই খেয়ে নিয়েছে। সে এখন বলছে যে গাছ বাঁচান, সবুজ সাথী করো। আর যে বড় বড় মাঠকে যে প্রমোটিং করে বাচ্চাগুলো খেলতে পারছে না, বাচ্চাগুলো মেন্টালিটি অন্যরকম করে দিচ্ছে। মাঠে ঘাটে না খেলতে পেলে এখন বর্তমানে ছেলেদের কাছে মোবাইল আছে। যদি মাঠে খেলার জায়গায় মাঠে পুকুর ভরাট করে যদি প্রমোটিং করতে পারে, তাদের মুখে কি করে বলে যে গাছ বাঁচান, গাছ লাগান? তারা তো আগেই বাচ্চাদেরকেও খেয়ে নিয়েছে, আর প্লাস মাঠকেও খেয়ে নিচ্ছে, প্লাস গাছকেও খেয়ে নিচ্ছে। তারা আবার মুখের সামনে ভিডিওতে দেখাচ্ছে যে গাছ বাঁচান, গাছ বাঁচান। আসল চোর ওই চোরগুলোকে যদি ধরা যায়, অনেক জায়গায় বাড়িও বানিয়েছে। এইখানে আমার দোকান ভেঙে মিউনিসিপ্যালিটি থেকে ট্যাক্সের ফাইল ছিল, ট্যাক্সের ফাইল করেছি, আর আইটি ফাইল করেছি, সব ট্যাক্সও দিতাম। কিন্তু সেই দোকান ভেঙে বড় বড় গাছ ছিল, সেই গাছকে রাতারাতি কেটে বেচে দিয়েছে। সেটা কোনো গাছ না, এখন ছোট্ট গাছকে লাগিয়ে বড় করো। আর মাঠগুলো যে বাচ্চাগুলো যে খেলে, সে বাচ্চাগুলোর মাঠগুলোতে তারা ক্রিমিনাল তৈরি হোক, তাদেরকে ক্রিমিনাল তৈরি করে আবার পয়সা কামাতে পারবে। আমি কোনো পার্টির উল্লেখ করে বলছি না, যে আমার দোকান ভাঙিয়েছে বড়নগরে সব থেকে, আমি তাকে সম্মান দিতাম, রক্তও দিয়েছে, দুবার রক্তও দিয়েছে, ব্যবসা করিয়েছে। ব্যবসা করতাম বলে রক্ত দিতে হয়েছে দুবার, শরীর খারাপ তারপরে পড়ে গেছি, ব্যানার টাঙাতে হয়েছে তৃণমূলে। তার সত্ত্বেও আমার দোকান ভেঙে মাঠ টাঙে প্রমোটিং করেছে, আর বাচ্চাদের খেলার জায়গা পুরো শেষ। সরকারও জানে না, কেউ জানে না, কিন্তু সে আগে ঠিকমতো খাবার পেতো না, বাবা সবজি বেচতো, সে এখন বলছে 30,000